জোড়া 3,10,000, এটা তো খুব সুন্দর একটা গরু, চেহারাও সুন্দর। ওটা কেমন ওজন আসতে পারে? ওই গরুলা কিনা আসলে আপনি 4,10,000 বলে, হ্যাঁ। আমি কিনে আনছিলাম 3,00,000 দিয়ে। আমি 10,000 লাভ এসে দিয়ে দিছি। ওয়ান টাইমের ব্যাপারী যারা তারা গরু সব ঘরত নিয়ে গেছে, আর ব্যাপারীর যে গরু বাঁচছিলে হ্যাঁ। প্রত্যেকটা গরু এই ঈদের পরে পালাপাটি নিয়ে গেছে এখান থেকে। এটা কিনা তো বহুত ভাই, 4.5 লক্ষ টাকা। আচ্ছা। এখন ওরকম কোনো দাম নাই তো, কথা বোঝেন না। এখন হলো আপনার 2,80,000 টাকা হলে বেচা হবে ফিস দাম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঈদ চলে গিয়েছে, প্রায় 1 মাস হলো। 1 মাস পরে আমরা আবারও গাবতলী হাটে আসছি। খুব ঈদের মধ্যে যে সুন্দর সুন্দর গরুগুলো ছিল, লাল লাল শাহিওয়াল বড় বড় গরু, সেই গরুগুলোই কিন্তু দেখছি। দেখে একটু ভালো লাগলো যে না, এ ধরনের গরু কিন্তু হাটে সারা বছর পাওয়া যায়। তো হাট ঘুরবো, কার কি অবস্থা, কেমন কি বেচা কেনা, ঈদের কি অবস্থা জানাতে চাই। সাথে আছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার। প্রচণ্ড গরম, গরমের মধ্যে পান করি কিন্তু এই ইজি পানি, আপনারাও নিয়মিতভাবে পান করতে পারেন। তো প্রথমে আমরা পেয়ে গেছি হাটের অন্যতম একজন ব্যবসায়ী, প্রবীণ ব্যবসায়ী তৈয়ব ভাই। তৈয়ব ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। তৈয়ব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন তৈয়ব ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাইজান। তৈয়ব ভাই, একটু ভালো লাগলো যে ঈদের পরে খুব সুন্দর সুন্দর লাল লাল কোরবানির গরু। জি জি জি। তো ঈদের পরে কি এই গরুগুলো চলে? ঈদের পরে মোটামুটি অন্য বছরের চেয়ে এবার লাল গরু একটু ভালো চলছে আর কি। আচ্ছা। চলছে, ঈদের ভিতরে দাম কম গেছে, হ্যাঁ এই হিসাবে আমরা এখন নিয়ে আসি, মানে মাংসের যে রেট হ্যাঁ। এই রেটে নিয়ে আসি বিক্রয় করছি আর কি। আচ্ছা, এগুলো তো মূলত কোরবানির গরুই ছিল। কোরবানির গরুই ছিল আর কি। আচ্ছা, এগুলো এখন কেমন দামে বেচা কেনা করতেছেন? এখন আপনার এইগুলা ওই কেজি হিসাবে দেখা যাচ্ছে, একটা গরু 5 মণ মাংস আছে, হ্যাঁ 5 মণ মাংসের ধরে 30,000 করে মন হলে 1.5 লাখ, হ্যাঁ আরও হয়তো 60, 10,000, হ্যাঁ। 1,60,000 কিংবা 2,000 কম, এরম ধরনের কিনা বেচা হচ্ছে আর কি। আচ্ছা, মানে ওজন হিসাব করে আপনারা এখন বেচা কেনা বেচা করছেন। কেনা করছে আর কি। কোরবানির সময় তো একটা অনুমানে দাম হয়, গরুটা অনুমানে আর কি, সুন্দর এই হ্যাঁ, সেই। হ্যাঁ, হ্যাঁ, 1,60,000 হলে 2 লাখ দাম চাওয়া, হ্যাঁ, হয়তো হ্যাঁ, 80-90 হ্যাঁ, বিক্রি। হ্যাঁ। হ্যাঁ এখন এরম না, এখন যদি 1,60,000 বেশি হ্যাঁ হয়তো 65-66 দাম চালাম, হ্যাঁ। এরম ধরনের আর মানে কি। মাপা দাম। মাপার দাম আর কি। কেউ যদি চায় যে এখনো মানে অনেক বিয়ে শাদী বা অনেক সামাজিক অনুষ্ঠান আদি হয়, জি, জি। সেই অনুষ্ঠানগুলোর জন্য যে ভাই একটু কুরবানির মতো যেমন লাল গরু, শাহিওয়াল গরু, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো নিতে পারবে এখন। নিতে পারবে এখন, এখন মানে ওই মাংসের দামে সে নিতে পারবো আর কি। বাহ, এটা একটা ভালো খবর যে গাবতলী হাটে শুধু ওই, অনেকেই বলে যে ভাঙাচুরা ফ্রিজিয়ান গরু, শুধু তাই কিন্তু নয় ভাই, একেবারে কোরবানির ফ্রেশ সুন্দর সুন্দর যে গরুগুলো কোরবানি হয়, লাল লাল শাহিওয়াল, দেশাল, সেই গরুগুলোও কিন্তু নিতে পারবেন এবং মাংসের ওজনে বা মাংসের হিসাব করে নিতে পারবেন। একটু যদি জানতে চাই, প্রথম যে গরুটা দেখতেছি, এটা কয় মন হিসাব করছেন এবং কেমন কি দরদাম চাচ্ছেন এবং বেচা কেনা কেমন চিন্তা ভাবনা আছে? এটা আপনার আমরা 5 মণ ধরছি আর কি। 5 মন। হয়তো কিছু বেশি হবে, 5.5 মণ, আমরা ধরো 5 মণ ধরে নিতে পারবো সে। আচ্ছা, এটা কেমন দাম আসতে পারে? এটা যে ওরম ধরনের হলো দেখা যাচ্ছে 160 অথবা 2-3 হাজার কম, এর মধ্যে? এর মধ্যে আর কি। বাহ, এটা যদি 160 বা 155 যদি নেন এখন কোরবানির সময়, তো ভাই এগুলো মানে 80-90 এর কমে 80, মনে হয় 90, 200-র নিচে হয় নাই আর হয় কি। না, হয় না, সেই দিক থেকে ভালোই আছে। এই যে পাশের এটা যদি একটু ধারণা চাই ভাই। এটা আপনার 5.5 মণ আছে, আচ্ছা। তো এইটা ধরো মোটামুটি 1,75,000 মাংসের দামে। বাহ বাহ, এই যে একেবারে হিসাব করা দাম 1,75,000, হয়তো কম বেশি হবে একটু, যখন নেবেন তখন একটু দরদাম করলে পাওয়া যাবে। আরও পিছনে বেশ কয়েকটা গরু দেখতেছি আপনার। আপনার ঈদের সময় তো খুব সুন্দর সুন্দর বড় বড় গরুই ছিল, এগুলো ঈদের গরুই বলা যায়। এই যে এটা কেমন কি ভাই বলেন? এটা আপনার 6 মণের 10 কেজি কম ধরে আনছি আমরা। আচ্ছা, ঈদের সময় তো মনে হয় বলতেন যে 6.5 মন, 6.5 মণ, 7 মণ বলি। ওজনেও বেশি এটাও। আচ্ছা, এটা এটা সেক্ষেত্রে কি কত, 80 নাকি 75? না, এটা 80-র কোলে কোলে আর কি। এটা মানে 80 কোলে কোলে দেওয়া লাগবে, কাছাকাছি না হলে আসলে এটা হবে না, হবে না। আচ্ছা, এটাও কিন্তু বেশ ভালো একটা গরু। আর লাস্ট এই যে এই গরুটা দেখছি, এটা এটা 6 মণ। 6 মণ। আচ্ছা, এগুলো গরু কি ভাই পালার জন্য নিতে পারবে? পালার নাগরিক আমরা মানে এবার ঈদের পরে হ্যাঁ। গাবতলী হাটে যে গরু মানে বেঁচে গেছিল, হ্যাঁ। গেরিস্ত যারা মানে ওয়ান টাইমের ব্যাপারী যারা, তারা গরু সব ঘরত নিয়ে গেছে, আর ব্যাপারীর যে গরু বাঁচছিলে হ্যাঁ। প্রত্যেকটা গরু এই ঈদের পরে পালাপাটি নিয়ে গেছে এখান থেকে আচ্ছা খামারিরা। আচ্ছা, মানে ওই গোশতের হিসাব করে ওজনে নিয়ে হ্যাঁ, গেছে। আমরা মানে ওই
আমি তো ধরেন অনেক গরু বেচছি, সবচেয়ে বেশি বেচছে নাসির, আচ্ছা, সব ওই পালাপাটির কাছে। তারপর আপনি যে বিক্রি করছেন ঈদে কেমন কত সংখ্যক গরু বলা যায় যে বিক্রি হয়েছে ওই 7 দিনে বা 10 দিনে ওই কোরবানির কোরবানির? তো এবার কাস্টমারই পাইনি, 7 দিনে হয়তো দেখা যাচ্ছে যে 40-42টা গরু বেচছি, তো অনেক কম হয়েছে তো। অনেক কম। এর আগের বছর এর আগের বছর তো এক রাত্রি বেশি 62টা, 7 দিনের কথা তো বাদই দিলাম। এত কম কেন ভাই? সরকার তো বলতেছে কোরবানি বরং গত বছরের চাইতে এবার বেশি হয়েছে। সরকারের ধারণা নাই কি জন্য? সরকারের ধরো যে হিসাবটা সরকার করতে আসে না, সরকারি লোক যা বলে তাই সেই হিসাবে খাতা কলমে পুজো দিল। আচ্ছা, না আপনাদের অভিজ্ঞতা কি বলে? প্রতি বছর যে পরিমাণ গাবতলী হাটে গরু উঠতো, এবার কি তার বেশি গরু উঠছিল? বেশি অনেক? উঠছে। বেশি উঠছে, খুব বেশি উঠছে। বেশি উঠছে গরু, হ্যাঁ, অনেক বেশি গরু। আচ্ছা। এবং তাহলে গরু গেল না কেন? ঢাকার অন্যান্য হাটেও তো গরু কম গেছে, অস্থায়ী যে হাটগুলো বসছিল। গেল না, কুরবানি কম হয়েছে। একটা অংশ, যে বাংলাদেশের যে একটা অংশ, হ্যাঁ, সে অংশটা তো নাই। আচ্ছা, ক্লিয়ার করাও মুশকিল আর কি। মুশকিল আর কি, হ্যাঁ, হ্যাঁ। তারপরেও বলি বাংলাদেশ যারা আমরা 3 জন মানুষ আছি, কোনো কারণে উনি নাই, একজন কমে গেছে, এখন আমরা 2 জন। কোরবানি দিলে তো 2 জন দিচ্ছি, একজন নাই। একজন নাই। বা উনি থাকলেও নাই, নাই। থাকলেও চুপ করে আছে, নাই, নাই। কোরবানি দেওয়ার মতো অবস্থা নাই। ওরা নাই, নাই, নাই। এই জন্য কোরবানি কম হয়েছে। কম হয়েছে। আচ্ছা, আর একটা বিষয় যে এই যে গাবতলী হাটে, অন্যান্য হাটে তাও মোটামুটি বেচা কেনা হয়েছে, গাবতলী হাটে বিশেষ করে শেষের 3 দিন বা আপনি বলছেন যে 7 দিনে 40টা গরু, এইরকম তো বিগত 10 বছরের মধ্যে মনে হয় এত কমে না, গরু না, আপনি না, বিক্রি না, করেন নাই। না, না। তো এইটা এত গাবতলী হাটে এর প্রভাব কেন এত বেশি পড়লো? এর প্রভাবটা পড়ছে, গাবতলীর নাম করা হাট, হ্যাঁ, সবাই জানে। আর ঢাকার ভিতরে এত হাট, যারা বিলাসিতা বেশি, হ্যাঁ, তারা তো ধরো এই প্যাকের মধ্যে আসতে চায় না। রাস্তাঘাট জ্যাম ছিল। রাস্তাঘাট মানে জাম ছিল, হ্যাঁ। মানুষ গাড়ি ঠেকানির জায়গা পায় নাই। হ্যাঁ। মানে বিভিন্ন মানে আমারই তো এক কাস্টমার আমার ফোন করছে, আমার নাকি 4টি গরু রাখো, অস্ট্রেলিয়া বড় হ্যাঁ, গরু 4টা আমি রাখছি। হ্যাঁ, তার খোঁজ খবর যখন না পাইছি, আমি বাইরে বেচছি, উনি গত সপ্তাহে আমার সাথে দেখা করতে আসিল। বুঝলো ভাই হাটে আইছি ঠিক, ওই প্যাকেট না গিয়ে ঢুকে আমরা হাটের ভিতরে আসিনি, বাইরে থেকে নিয়ে গেছি। আচ্ছা, হাটের বাইরে রাস্তাঘাটেও কিন্তু একটু সমস্যা ছিল ভাই। সমস্যা ছিল আর কি। এবং আমার কাছে কিছু অনেকে অভিযোগও করেছে, বিশেষ করে যে হাটে ঢোকার কোনো পরিবেশ ছিল না সাধারণ মানুষের, গাড়ি ঘোড়া রাখতে পারছিল না। ইভেন হাটের হাসিল সব জায়গায় একই, ঠিকই আছে। হাসিলই অস্থায়ী নাকি হাটে সবারই সবারই 5% হাসিল নিয়েছে। হ্যাঁ, মানে ঈদের সময় 5% হাসিল ঢাকা শহরে সকল জায়গায় হয়েছে, কিন্তু গাড়ি ভাড়া খরচও নাকি বেশি লাগছে। অনেক এখানে। বেশি। আর দ্বিতীয় কথা হলো কুরবানির মধ্যে আমরা যে দামে বেচতে গেছি গরু, হ্যাঁ, কুরবানির 2-3 দিন পরে বড় গরুর মধ্যে 50-60 হাজার করে বাড়তি বিক্রি হয়েছে। আচ্ছা, সেখন তো একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় হ্যাঁ, হ্যাঁ, যে এই গরু নিয়ে কী করবো। হ্যাঁ, যখন না বিক্রি হয়, সেখন আবার আমরা একটু হয়ে গেছি যে দেখি কি হয়, একেবারে তার ফেলা দেওয়া যায় না। হ্যাঁ, মানে যারই ছিল আর কি, হ্যাঁ। ঈদের পরে ওই ঈদের মধ্যে যে দামে বেচার নিয়ত করেছিল, বড় গরুর মধ্যে 50-60 করে বেশি পাইছে। ও আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, এই যে বেচা কেনা হলো, আপনার দেখা মতে এই রকম বাজার কম? না, আমাকে বয়সে আমরা দেখিনি, এখন বাকি জীবনে তো কি হবে না যে হবে সেটা তো না, বলা যায় না। আল্লাহ পাক সেই না, জানে। আপনি তো প্রায় এখানে কত বছর ব্যবসা? এখানে ধরেন তাও এই জায়গায় 30 বছরের নিচে না। গাবতলী হাটে 30 বছরের ব্যবসা, তো 30 বছরের মধ্যে বলা যায় যে এবার একটু কম দামে গরু সাধারণ মানুষ পাইছে নাকি? না, মানুষ তো সাধারণ মানুষ কম দামই চায়, আমিও চাই কম দামে হলে, কিন্তু সেটা আসলে আবার বেশি কম হয়ে গেলে মুশকিল, যারা কিনে নিয়ে আসে তাদের জন্য আসলে কঠিন হয়ে যায়, তাই না? আচ্ছা, যাক, তো মোটামুটি এ ধরনের লাল সাদা গরু বা ভালো ভালো গরু, কোরবানির গরুগুলো এখন মানে মাংসের দামে নিতে পারবে। মাংসের দামে নিতে পারবে। তো ঠিক আছে, আপনারা যারা গরু নিতে চান তো ভাইয়ের কাছ থেকে এসে গাবতলী হাটে ঢুকেই কিন্তু পাবেন। একেবারে এই যে ছাগলগুলো আছে, ছাগলের পট্টি বলে বা ছাগল বেচাকেনা করে, ছাগলের শেড, তারপরেই কিন্তু আমাদের তোয়েব ভাইয়ের 3 ডগা পরেই আপনারা এসে নিতে পারবেন। তো তোয়েব ভাই, একটু কথা বললাম, হ্যাঁ, ভালো লাগলো, বিদায় নেই ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওকে, ওকে, চলেন হাট ঘুরে ঘুরে একটু দেখায় চিত্র কি অবস্থা। মাশাআল্লাহ, দেখেন এইদিকেও কিন্তু সারি সারি সেই কোরবানির, একদিকে বড় বড় লাল লাল শাহিওয়াল, আবার ফ্রিজিয়ান। আমাদের আতাউর ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই।
কেমন আছেন ভাই? ইনশাল্লাহ ভালো ভাই। আতর ভাই বাড়ি কই আপনার? সিরাজগঞ্জ সিরাজগঞ্জ। এনায়তপুর। এখানে কত বছর ব্যবসা বলেন তো? এনে আমার 23 বছর। 23 বছর। তো আমি একটু এই পাশে আসতে চাই। 23 বছর যাবত ব্যবসা করছেন। ঈদের পরে এগুলো তো সব কোরবানি ঈদের গরু। এদের করে এগুলো কুরবানি গরু। এখনো 1 মাস পার হয়ে গেছে কোরবানি ঈদ। এরা আমি কিনে নিয়ে আইছি পুষ্টি থেকে। এখন এইগুলো গরু। হ্যাঁ এখানে ওখানে অনেক গরু ওঠে, অনেক ফেরত গেছে তো ওই সব গরু ওঠে, ওটা কিনে নিয়েছি। এগুলো এখন কিভাবে বেচা কেনা করতেছেন? এই গরুটা আমার 2 লাখ টাকা কেনা, হ্যাঁ। এটা 2 লাখ টাকা কেনা। আচ্ছা। আর আজকে কেনা আসলে 2,10,000, 25 বেচছি। আচ্ছা। 2 লাখ। 2 লাখ, এটাও 2 লাখ। তো গরু তো এটা দেখতে বেশি মনে হয় সুন্দর লাগে। 1,70,000। ওটা আবার 1,70,000। এগুলো 2 লাখ করে, এই পাশে এখানে এই কালারগুলো 2 লাখ করে। আচ্ছা, আমরা একটু ওই পাশে দেখাই। ওই পাশে ফ্রিজিয়ান বড় বড় গরু, এগুলো কত বলছেন? দুটো বেচলাম এখন 3,10,000। দাঁড়ান দাঁড়ান, একটু একটু দেখাই। এই ফ্রিজিয়ান গুলো কত করে বললেন এগুলো? 2 লাখ 2 লাখ। 2 লাখ করে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো গোস্ত মানে ওজন হিসাবে তো বিক্রি করতেছেন নাকি? 6.5 মন আছে, 6.5 মন, একবার পাক্কা 6.5 পাঁচটা মন। 6.5 মন। একখানে ই করলে আপনি গোছাবো 7 মন। আচ্ছা, এবার সেট বাদ দিয়ে মানে 6.5 মন। একদম পাকা হিসাব করে বলছেন। আর ওই যে আসেন, ও এখনই বিক্রি করছেন। ও এটা কি? ঈদের 1 মাস পরে ঈদের গরু দিয়ে ভরপুর। এক গাড়ি গরু আনছিলাম আমি, লাল গরু লাল গরু, আচ্ছা। বেশি। এটা এটা বেচলাম আমি 3,10,000। এ দুটো বিক্রি করছেন 3,10,000। হ্যাঁ, মাশাআল্লাহ আমার কিনা মাশাআল্লাহ। ভাই ঈদের সময় এখন তো বিক্রি করছেন জোড়া 3,10,000। এটা তো খুব সুন্দর একটা গরু, চেহারাও সুন্দর। ওটা কেমন ওজন আসতে পারে? ওই গরু আমার কিনা আসলে আপনি 4,10,000 বলে, হ্যাঁ। আমি কিনে আনছিলাম 3 লাখ দিয়ে। আমি 10,000 লাভ হয়েছে দিয়ে দিছি। হায় আমার রে। খরচ মধ্যে আমার 3 লাখ পড়ছিল, 10 লাভ হয়েছে দিয়ে দিলাম। আমি 20টা গরু আনছি, তখন 5 করে লাভ হলে তো 1 লাখ টাকা লাভ হলো আর কি। হ্যাঁ। এই মেলা আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আপনার 1,05,000। ওটা 1,05,000। 12 হলে দিয়ে দেবো। এই গরুটা তো ভালো, ভালো খুব সুন্দর গরু। ধরেন 15 লাগবে। হ্যাঁ। 15 হ্যাঁ 15 তো 1,10,15 যদি হয়, 12-15 যদি হয়। মোষটা আমার। মহিষ আছে? বাহ, ওটা কি মহিষ? এটা বসলে আপনার আচ্ছা আচ্ছা, একটু দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সুন্দর আরাম করছিল। এটা বাচ্চা মহিষ তো মনে হয় ভাই। এটা কি পালার জন্য হবে? এই নাসির ভাই কিনছিল 4,20,000 না, এটা কুরবানি দিছে না, ওটা আমি 1,80,000 কিনে রাখছি। পালতেছি। এই নাসির ভাই ওইটা। 1,80,000 দিয়ে কিনে পালতেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। পালতেছি আমি। দাঁত হয়েছে কি এর? আর দুই দাঁত। 2 দাঁত। ও, পালবো আর মনে করেন, খাওয়াবো, স্বাস্থ্য বানাবো। খাওয়া টাওয়াই করবেন না? সবই আমার এইগুলো দুই পাশে দেন, আমি আনতেছি। হ্যাঁ। 4-5 গ্রাম আনলাম আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরেও আস্তে আস্তে মহিষ নিয়ে এসে ধীরে ধীরে হয়তো বা রমজানের আগে আগে গিয়ে এগুলো বেচা যাবে নাকি? পুরান দামে ভালো তো, অনেক এইসব গরু 1,70,000 টাকা গরু, কি গরু? সেই তো 1,60,70,000 1,05,000 দিয়ে কিনে নিয়ে আসছেন। হ্যাঁ, ঈদ মানে ঈদের পরে ওই ঈদের আগে যে দামটা কমে গেছিল বা যেরকম বাজারটা ছিল ঠিক এখনো ওই রকমই আছে নাকি? বাজারটা যে পড়ে গেছিল হ্যাঁ। তার চেয়ে একটু ভালো, আচ্ছা। অত অনেক পড়ে গেছিল। এসব করে তো মনে করেন যে 50 হলে পাওয়া গেছে। ঈদের সময়। হ্যাঁ, এই যে 50 পাওয়া গেছে, এটা 1,80,70 হলে পাওয়া গেছে। হ্যাঁ। 20 করে বর্তমানে অর্থে একটু বেশি আছে। আচ্ছা। তারপর তো এই গরুটা যাই কিন্তু এই আমি 2 লাখ দিয়ে আনছি গরুটা, হ্যাঁ। এগুলোটা বেটার কিনা আসলে ধরেন 2,70,80। হ্যাঁ। যারই কেনা থাক, আমার তো 10টা আছে, আমার তো 9,35,000 লস। আপনার 9,35,000 লস? এই যে 9,35,000 লস। কয়টা ছিল? 10টা ছিল লাস্টে? গরু আসলে 50টা মোট, হ্যাঁ 15টা বেচছিলাম, হ্যাঁ। 18টা বেচছিলাম, আর 32টা আসলো 32টায় বিক্রি হয় নাই? না, 32টার মধ্যে একটা কুরবানি দিয়েছিলাম আমি নিজে, হ্যাঁ। আর 31টাই ফেরত। 31টা আমার মনে হয় 10 লাখ টাকা, 10 লাখ মানে লস। বিগত কয় বছরের মধ্যে আপনার এত গরু ফেরত গেল? আমার এর আগে 4-5 বছর আগে একবার গেছিলো, আচ্ছা তখন গেছিলো আমার হলো 36টা, আচ্ছা। ওই ফিরে লস হলো 13 লাখ টাকা, হ্যাঁ। আর এবার লস হয়েছে 10 লাখ। সব মিলে গরু কতগুলো মানে আপনি বিক্রি করছেন? আমি 18টা করে বেচছিলাম। মাত্র 18, মানে সব মিলে প্রায় 40টা। আমার 3 লাখ লাভ হয়েছিল, 3 লাখ বাদে এবার আমার 10 লাখ গেছে, 10 লাখ। তার 13 লাখ। এর আগে 13 লাখ লস গেছিলো।
আমার 3 লাখ এবার আগে লাভ হয়েছিল, এই 3 লাখ বাদে আমার 10 লাখ গেছে। অন্য অন্য বার কেমন বেচা কেনা করতেন? আমার 5-7 লাখ 10 লাখ করে। তবে এই কুরবানির সিজনে এই ব্যবসা করবো না আর, আমার নিয়তে নাই যে করে করুক, এটা জুয়ার ব্যবসার মতো। হয়তো ভালো বেশি দাম হয়ে গেলো আমরা ভালো হইলাম, আর কমে গেল কাস্টমার মানে ক্রেতা ভালো পাইলো, এটা ব্যবসা না, এটা হলো সিন্ডিকেট জিয়ার ব্যবসা। এটা ব্যবসা না, ব্যবসা হলো হালালের মধ্যে যে এখন আনছি 10 টাকা কম বেশি টেনশন নাই। এত এই দরে মারে আর ভালো লাগে না, খুব কষ্ট। এই চেহারা রিক্সে পাঠানো কষ্ট, আসা কষ্ট। হাসান ভাই আরে কঠিন কিছু অভিজ্ঞতা হচ্ছে, যে অভিজ্ঞতাগুলো আসলে খুব অন্যরকম মনে হচ্ছে। ভাই 20 টাকা আছে ভাই। তো এই বছর আর আপনি চিন্তা করছেন যে ঈদের সময় আর ওইভাবে ব্যবসা আমি করার নিয়ত নেই আমার। নর্মাল নিয়ে আসবেন, যা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই ঈদের 4-5 দিন আগে বেঁচে যাওয়া শেষ, এই ব্যবসা আর করার নিয়ত নাই। কেন এবার কেন এরকম হলো ভাই, কি মনে হয়? তো শুনলাম যে গরু আর কথা কুরবানি অর্ধেক হয় নাই, কারণ আমি তো প্রতি বছর গরু বেশি আবার আনি বেশি আনি, এবার যা আনছি 3 গাড়ি গরু আনছি ওই শেষ, ওই যে বেশি যা আর আনতে পারিনি, আর সব রয়ে গেছে, আটের সব রয়ে গেছে। ব্যবসার কোনো কোনোই পাইলাম না, কাজে এই ব্যবসার অত করার নিয়ত নাই। কারণ হচ্ছে যে এই ব্যবসা করলে ওই ভালো হলে আমরা খুশি, খারাপ হলে ক্রেতারা খুশি, তে হতে এটা করে যাবো কে কষ্ট, বাকির কষ্ট, এই আমার লস গেছে কষ্ট, আর যারা ওই দাম বাড়লে তাদের কষ্ট হয়ে যায়। কারণ এই গরুটা আমি ওই সময় হয়তো বেটার 2 লাখ কেনা আছে, আমি 70 কিনে নিয়েছি, তাই বেটার ওই 10,000 খরচা, আরও ধরো 30-40 লস হয়েছে, 50 লস হয়েছে। তো এখন ধরেন হইলো এগুলোটা ধরেন 1.5 লাখ টাকা কেনা পাওয়া যাচ্ছে, কেনা গেছে। তো বেটা আনতে ধরেন 70 দিয়ে, আমি আনছি 70 দিয়ে, তো কত লস? ওই সময় 50 হলে মনে করেন যে দিয়ে দিছে, তাহলে বেটার তো হিসাবে 50 আর 20 70 লস। এরম এরম হাজার হাজার গরু গাবতলে ঠিক আছে, হাজার হাজার গরু। তো ওই ভাই তো মনে হয় অনেকটা লস, হ্যাঁ, ওনারও তো লস বললো। 30 লাখ টাকার উপরে দেবো। তো আমার ব্যবসার দিনে আমার কোনো গরু নষ্ট হয় নাই ইনশাল্লাহ। আচ্ছা যাক, আপনার একটু নাম্বার বলে দেন তো ভাই, আতাউর ভাই। হ্যাঁ, গরু আছে, আমার গরু আছে, আরো আসবো অনেক। এই গরুগুলো কোরবানির উপযোগী সুন্দর সুন্দর লাল গরু দেখে শুনে নিতে পারবেন আমার দেশে ওদিন সারা আমি- বছরই। হ্যাঁ, ওদিন আমি 9টা বেচছি। তো সারা বছরই নেওয়া যাবে। এটা কি হলো, এটা কত হয়েছে? বাহ, সুন্দর একটা বাচ্চা গরু দেখি। আরেকদিন আমি বেচছি 9টা লাটে, হ্যাঁ, 17,50,000 আচ্ছা। ফার্ম পাটি গেছে, 1 লাখ টাকা লাভ হয়েছে। তা আমার ঈদের পর আবার 3 লাখ 3.5 লাখ লাভ করে না দিই, 4 লাখের মতো। মানে ঈদের পরেই বরং লাভ হচ্ছে। হ্যাঁ, ভালো আছি না, আমার আমার ব্যবসার ব্যাপার না, আমি এই 2 মাসের মধ্যে সাপোর্ট করলাম ইনশাল্লাহ, 2 মাসের মধ্যে আমার লাগবে না। আর এই ঈদের ব্যবসা জুয়ার ব্যবসার মতো, কিসের নিলাম এত কষ্ট করে মাও কখন যে করে। আর ফার্ম মনে করেন যে সপ্তাহে ফার্ম হয়ে গেছে, তো এই ফার্মটা আগে কিনা হওয়া যায়, এই গাপ তুলে ওই সব জায়গায় ফুরানোর পরে গাপ তুলে আইসে, ভালো হলে আইসে, খারাপ হলে পচেক, এর বিপদ বাঁচা নাকি, এটা করে যাবো কোথায়, দরকার নেই। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দেন তো ভাই। আমার নাম্বার হলো 01720 01720 935 935 606 606। আতাউর ভাই, সিরাজগঞ্জ। ইনায়তপুর। গরুগুলো কোন জায়গা থেকে নিয়ে আসেন? আমার ব্যাপারী আছে 2টা, কুষ্টিয়াতে এসে আচ্ছা, আমার 2টা ব্যাপারী আছে। বাড়ি সিরাজগঞ্জ বলে সিরাজগঞ্জ থেকে আসে কি? না না, আমার বাড়ি সিরাজগঞ্জ, আমার 2 ব্যাপারী আছে, ওরা কুষ্টিয়াতে পাঠায়, ওখান থেকে আসে। যেখানে সস্তা পাবে ওখান থেকে পাঠায়। সারা বাংলাদেশেই আমাদের ব্যাপারে যাওয়ার ইয়ে আছে, যাইতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বিদায় নেই, আবার ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা দর্শক, ভালোই লাগছে, গরুগুলো দেখছি, বিভিন্ন ব্যাপারী ভাইদের সঙ্গে একটু কথাবার্তা বলছি, ঈদের পরে কার কি অবস্থা সেটা একটু জানার চেষ্টা করছি। সারি সারি ফ্রিজিয়ান গরু দেখা যাচ্ছে, হাটের মধ্যে একটু ঘুরি, দেখা যাক। হ্যাঁ, ওই যে সিরিয়ালি দাঁড়ায় আছে নাকি, নাম সহ? বাহ, নাম সহ বলেন, নাম সহ যেহেতু দিয়ে দিতে হবে, কোন গরুর কি নাম? আমরা বলতে পারবো, আমরা তো পালিনি ভাই, হ্যাঁ, এই দেখে দাঁড়িয়ালা। হ্যাঁ বলেন, কোন গরুর কি? এ ওখান থেকে শোনা যায় না তো, শোনা যায় নাকি? এত দূর থেকে বললে হবে? কত সবগুলো কত? 200 টাকা জোড়া? 200 টাকা জোড়া না, কত? 200 টাকা পিস। ও 200 টাকা পিস? এগুলো 200 টাকা পিস হলে হবে? ঈদের সময় এগুলো 100 টাকা পিস বিক্রি হয়েছে।
ঈদের সময় 100 বিক্রি হয়েছে না? হ্যাঁ হয়েছে ভাই হয়েছে 100 না হলে 150 বড় জোর। 150 হয়নি এত বড় গরু 100-র উপরে তো 150 বললাম আর কি। 150 পুনে 200 এগুলো- 250 ভাই সারি সারি গরু আছে আমাদের নাসির ভাই কই? ও ভাই, দেশে গেছে হ্যাঁ বাড়িতে আছে তো। কই গেছে? বাড়িতে গেছে, বাড়িতে কি জন্য? মা বাবা আছে, দেখাশোনা করতে গেছে। ওর নাকি গরু বেচা কেনা ভালো হয়েছে ঈদের সময় মোটামুটি এখন একটু। ঈদে যাইতে পারিনি, এবার মা বাবা আছে ওখানে, মা বাবার সাথে দেখা করতে গেছে। আচ্ছা আচ্ছা দর্শক, আসলে নাসির ভাইয়ের গরু এগুলো। নাসির ভাই শুনলেন যে এখন গ্রামের বাড়িতে আছে। ঈদের পর বেচা কেনা তো ওনাদের সবসময় চলে, আমি যদিও কম আসি। এখন কিন্তু ফ্রিজিয়ান গরু টানা চলছে বেচা কেনা। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখার মতো একটা সুঠাম দেহের গরু দেখেন। বাহ, খুব সুন্দর শাহিওয়াল গরু। ও ভাই, এগুলো তো কোরবানির গরু, এখন কেন? ভাই কুরবানি তো আনছিলাম তো বেচতে পারি নাই, তো আছে এখনো। এখনো আছে? জি, বাহ, বিগ সাইজ গরু। এটা কি কোনো ওজনের ধারণা পাবো? এটা 10 মণ আছে ভাই। 10 মনের মতো না? শাহিওয়াল গরু। শাহিওয়াল। দাঁত কয়টা কি হয়েছে? এটা 4 দাঁত, এটা 2 দাঁত। আচ্ছা, তো এটা কি হিসাবে বেচা বিক্রির চিন্তা ভাবনা? এটা কি? এখন তো ভাই কুরবানির সেই বাজার নাই, এখন তার কুরবানি এখন গোছের ওজন হইলো টাকা, কথা বোঝেন নাই। হ্যাঁ। এখন দাম আমি মনে করেন এটা কিনা তো বহুত ভাই, 4.5 লক্ষ টাকা। আচ্ছা। এখন ওরকম কোনো দাম নাই তো, কথা বোঝেন না। এখন হইলো আপনার 2,80,000 টাকা হইলে বেচা হবে ফিস দাম। 280। জি, আর এটা হইলো 240। এটা হচ্ছে 240 নেবেন, জি কিন্তু এখন তো দাম আরো কম না? এই পাশেরটা যদি দেখাই, এটা 240 এর কথা বলতেছে। আরে এর মধ্যে বিদ্যুৎ চলে গেল। আচ্ছা যাই হোক, 240 আর হচ্ছে যে 300 ধরেন। 280 বলছেন আর কি। 280, কিন্তু না আর একটু কমিয়ে বলা যায় না ভাই? ভাই গরুটা তো অনেক টাকা কিনা, কিন্তু এখন কি না তো হোক, বাজার দিয়ে পড়ে গেছে, কি করবে? বাজার পড়ে গেছে, এই জন্যই তো লস দিয়ে দাম চাইছে এক গরুর উপরে। তো আপনি এটা 300 কিনা আর তো যা এই পর্যন্ত ট্রিটমেন্ট হয়ে খরচ হয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। মুশকিল মুশকিল মুশকিল। যাই হোক, এগুলো তো আর মাংসের হিসাবে হবে না নাকি? মাংসের হিসাবে হবেন, তারপরে এখন তো বর্তমান বাজারে মাংস হিসাবে বেচতে হবে। 10,000 টাকা মন আপনি 30,000 750 টাকা করে হিসাব করেন, তাহলেই তো টাকা বের হয়ে যাবে। মানে 30,000 টাকা মন হিসাব করে কিনতে হবে আর জি কি। জি জি জি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এই দুটো গরু নিতে হলে আপনার একটা নাম্বার বা যোগাযোগের নাম্বারটা বলে দেন একটু, কোনো যদি থাকে, যেটা যে কেউ যদি পছন্দ করে, বলেন না? যে আমার আব্বুর নাম হচ্ছে খালেক ব্যাপারী। জি। হ্যাঁ, তো আমি আমার নাম্বার দিচ্ছি, আমার নাম হচ্ছে রায়হান। হ্যাঁ, 01789967273 এই আবার একটু নাম্বারে। বলেন। 01789967273। বাহ, দর্শক শুনলেন, কোরবানির গরু এখনো গাবতলী হাটে। এই যে দেখছেন সুঠামদের গরুগুলো আছে, বা আরো অনেক গরুই দেখেছেন। তো আপনারা যারা খামারের জন্য, পোষার জন্য গরু নিতে চান, এখানে ভাইয়ের কাছে দুটো গরু আছে, খালেক ব্যাপারীর গরু। হ্যাঁ, ঈদের সময় নিয়ে আসা, তো এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতেই পারেন। হ্যাঁ, বিশেষ করে এই পাশের গরুটা, এটা কিন্তু খুব জায়গাও আছে। এগুলো মানে 2 দাঁত মাত্র না? 2 দাঁতের একটা গরু, স্বাস্থ্য রাস্ত্য হালকায় আছে। এখন দেখে শুনে কিন্তু এই গরুটা আপনারা নিতে পারবেন, বা এটাও নিতে পারবেন। কোনোটাই গরু খারাপ বলছি না, একটা বড়, একটা একটু এটার তুলনায় ছোট গরু। তো গাবতলী হাটে এখনো গরু আছে, কোরবানির গরু। 1 মাস পরেও কিন্তু গাবতলী হাটে কোরবানির গরু আমরা দেখলাম। ভালোই লাগলো দর্শক। আমরা শেষ করি, গলা শুকিয়ে যাচ্ছে, পানি তো পান করতেই হবে। আর কি পানি? ইজি পানি, ইজি ড্রিঙ্কিং ওয়াটার, আপনারাও পান করতে পারেন। শেষ করলাম, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।